নানান জল্পনা কল্পনার পর অবশেষে চূড়ান্ত হয়ে গেল আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রথমে 52 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর গতকাল দরিবাল জুনিয়র চূড়ান্ত 23 জনের নাম ঘোষণা করে দেন, যেখানে প্রায় 1.5 বছর পর হলুদ জার্সি পরে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে। 10 নম্বর জার্সি পরে ব্রাজিল সুপারস্টার ও ব্রাজিলের প্রাণভোমরা নেইমার যে ফিরেছেন এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়, কারণ নেইমারই একমাত্র খেলোয়াড় যিনি যে কোনো মোমেন্টে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, যাকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা ভয় পায়। সান্তোসে নেইমার ফর্মে ফিরেছেন ব্রাজিলের বাজপাখি খ্যাত অ্যালিসন বেকার। তিনি যে ইনজুরি থেকে ফিরেছেন বিষয়টা এমন নয়, বরং ফর্ম নিয়ে ফিরেছেন। পিএসজিকে একাই ঠেকিয়ে দিয়েছেন অ্যালিসন বেকার। 27টা শট আর 9টি দুর্দান্ত সেভে ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন তিনি। দলে ডাক পেয়েছেন ব্রাজিলের থিয়াগো সিলভা খ্যাত মুরিলো। তার সাথে ফিরেছেন ওয়েলভারটনের মাতিয়াস খুনা, যাকে দলে ভিড়ানোটা একটা ভালো ডিসিশন ছিল দরিবালের। তবে দলে ডাক পাননি রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্তনি। সবার আশা ছিল তিনি কামব্যাক করবেন, কিন্তু মাত্র 4 ম্যাচ দিয়ে তাকে বিবেচনা করেননি দরিবাল জুনিয়র। তাকে আরও পর্যবেক্ষণ করা হবে। আরও হতাশ করেছেন অস্কারকে স্কোয়াডে না ডেকে। এই সেই অস্কার যিনি পরিবারের জন্য চীনে চলে গিয়েছিলেন, তবে ক্যারিয়ার বাঁচাতে তিনি জাতীয় দলে আবার এসেছেন। নেইমারের সাথে তার জুটিটা দেখার অপেক্ষায় ছিল গোটা দুনিয়া, তবে তিনি ফেডারেশনের নজরে রয়েছেন। ডাক পাননি গাব্রিয়াল মার্তিনেল্লি। গতবারের উইন্ডোগুলোতেও ডাক পেয়েছিলেন তিনি, যতক্ষণ মাঠে খেলেছেন ভালো খেলার চেষ্টা করেছিলেন। ফর্মে ছিলেন ব্রাজিলের উদীয়মান ও ভবিষ্যৎ তারকা এনরিক। রিয়ালের হয়ে ম্যাচ বাই ম্যাচ ফর্মে ফিরেছিলেন। তাকে দলে না রাখার কোনো ব্যাখ্যা দিতে পারেননি দরিবাল জুনিয়র। এমনটাই চলতে থাকলে ব্রাজিলের অনেক তারকা ঝরে যাবে।